এত কষ্টে আছে সন্ধ্যা, এতে তো সন্তানেরও ক্ষতি হবে। না, আমি সন্ধ্যার এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার যে কি ভীষণ কষ্ট হচ্ছে তা আমি আপনাদের কি করে বোঝাই। ইস, না না, আমি আর সন্ধ্যাকে এত কষ্ট পেতে দেব না। ওর এই ছটপটানি আমি সহ্য করতে পারছি না। ওরে যা হবে হোক, আমি সন্ধ্যার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবই, যেভাবেই হোক। আমার মাকে, আমি কার মেয়ে? নাকি আমি কারোর মা? কে আমি? কিছুই যে মনে পড়ছে না আমার। আর এই যে কি ভীষণ যন্ত্রণার, তা আমি আপনাদের কি করে বোঝাই বলুন তো? আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে সাহায্য করব আপনার স্মৃতি ফিরিয়ে আনতে। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আপনাকে আমায় কথা দিতে হবে যে আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, আপনি এই দোষীপনা একদম করবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। না, শুধু মুখে বললে হবে না, আমার গা ছুঁয়ে আপনি আমাকে কথা দিন। ঠিক আছে, আমি আপনাকে ছুঁয়ে কথা দিলাম। আমি নিজের যত্ন নেব আর দোষীপনা একটু কম কম করব। ঠিক আছে। ব্যাস ব্যাস, ভণ্ডবাবু বলে দিয়েছে আমার স্মৃতি ফিরে আসবে। ব্যাস ব্যাস ব্যাস। জ্বালা, শিগগির তুই ঘি ভাত বসা। ভাত কাপড়ের অনুষ্ঠান তো করতে হবে, বৌমাকে খেতে দিতে হবে। বেলা বয়ে এলো, যা যা। বাড়ির সব ছেলেদের খাওয়া হয়ে গিয়েছে, যদিও নীল এখনো খায়নি, কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান না হলে যে তুমিও খেতে পারবে না মা। বাড়ির সবাই কি খেলো? আমি ঘি ভাত করে এনেছিলাম বৌঠান। এবার তো তোমাকেও খেতে বসতে হবে বৌমা। খিদে তো আমার খুবই পেয়েছে, এ তো মহা আপদ হলো। ভাত কাপড় না হলে খাওয়াও যাবে না, এদিকে খিদে আমার মাথা বনবন করে ঘুরছে। কিন্তু না, ওই ভণ্ডটার কাছ থেকে ভাত কাপড় নিলেই মেনে নেওয়া হবে যে উনি আমার বর। যদিও উনি স্মৃতি ফিরিয়ে দেবেন বলে কথা দিয়েছেন আমায়, তাই বলে ওই ভণ্ডকে বর বলে মেনে নিতে হবে নাকি? ওই তো মন্দিরে জোর করে বিয়ে। কি হলো, কি ভাবছো? কিছু না। যা করার তাড়াতাড়ি করো তো বিজয়া, খিদেতে পেট চোঁচো করছে। আমারও। বৌমা, আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে ফেলি। নীলকে ডাকি, নীল যে এখনো কিছু খায়নি। তো তাতে আমার কি? এভাবে বলতে নেই মা, অনুষ্ঠানটা সেরে নিতে দাও। সব রেডি আছে, 1 মিনিট লাগবে। না, আমি কোনো ভাত কাপড় টাপড় নিতে পারবো না। তাতে যদি না খেতে হয় তো না খেয়ে থাকবো। উফ, কি জেদ! এই অবস্থায় না খেয়ে থাকবে? মুখ দেখেই তো মনে হচ্ছে খিদে পেয়েছে। যে করি, ভাত কাপড়টা হওয়াতেই হবে। যাই, দেখি কি করতে পারি। আমার কথা শোনো মা, লক্ষ্মী শোনা বউ আমার। ভাত কাপড়ের অনুষ্ঠানটা করে নাও। না, আমি কারোর কোনো কথা শুনবো না। আমাকে কেউ কিছুটি বোঝাতে আসবেন না। কি করে ওনাকে ভাত কাপড় দিই? বিয়ের দিন বাড়ি ফিরে সন্ধ্যা আগের শাড়িগুলোকে ভারী ভারী বলছিল। ভাগ্যিস তখন এই নতুন শাড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলো দিয়ে কিছু একটা করতে হবে, কিন্তু এর আগে আর একটা কাজ করতে হবে।
হাই, আমি কাঞ্জিলাল বাড়ি থেকে আকাশ কাঞ্জিলাল বলছিলাম। আচ্ছা, আপনাদের দোকানের একটা স্পেশাল বিরিয়ানি আমাদের বাড়িতে পাঠিয়ে দিন এক্ষুনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ড্রামা করতে তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আপনি যদি ঠিক করে থাকেন যে আপনি আমার থেকে ভাত কাপড় নেবেন না, তাহলে আমিও ঠিক করেছি আমি আপনাকে ভাত কাপড় নেওয়াবই নেওয়াবো। আপনি বুঝতেও পারবেন না, বুঝেছেন? আরে ভাত কাপড় নিয়ে এত নাটক করার কি আছে বল দেখি? সন্ধ্যা যদি নাই খাই নাই খাবে, তাহলে বাড়ি শুদ্ধ লোক না খেয়ে থাকবে? যত সব নাটক। তা আমার স্মৃতি ফেরত দেওয়া নিয়েও তো আপনারা কিছু কম নাটক করছেন না। আমি কি তার বেলা কিছু বলেছি? আপনাদের খিদে পেলে আপনারা খেয়ে নিন না, আমার খিদে পাইনি, আমি খাবো না, ব্যাস। কি মুশকিল, ওয়াতি মেয়েটা না খেয়ে থাকলে এবার শরীর খারাপ করবে যে। মা, ও মা, এই দেখো নতুন শাড়ি কিনে নিয়ে আসলাম। ওই আলমারিতে রাখা ভারী শাড়ি তো উনি পরতে পারছিলেন না। দেখুন দেখুন দেখুন, আপনার জন্য নতুন নতুন শাড়ি কিনে এনেছি। দেখি। বাহ 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 বাহ, আপনাদের বেশ বুদ্ধি শুদ্ধি আছে। হ্যাঁ, একথা ঠিক, ওই আলমারির ভারী বিচ্ছিরি শাড়িগুলো পরা যায় না। এখন এই শাড়িগুলো পরে তো আমি একটু আরাম পাবো। দেখি। কি ব্যাপার? ভাত কাপড়ের কাপড়টা তো হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। আরে তো ভাত ওটা হয়ে যাবে, কি ভাত? আচ্ছা, শাড়িগুলো দিন, পছন্দ হয়েছে তো? আচ্ছা, আমি বিরিয়ানি এনেছি, হায়দ্রাবাদি বিরিয়ানি, আমাদের এখানকার খুব বিখ্যাত। আপনি খেয়েছেন কখনো? হ্যাঁ, ধরুন 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 ধরুন। কি সুন্দর খাবারের গন্ধ, এত ভালো খাবারের গন্ধে আরো বেশি করে খিদে পেয়ে গেল। দেখুন বিরিয়ানি। দেখ দেখ, নীলটার আদিক খেতে দেখ। বৌমা যেন খেয়ে নেয় ঠাকুর, বৌমা যেন খেয়ে নেয়। না, আমি খাবো না। এসব বিরিয়ানি টিরিয়ানি আমি খাই না। আর এই ভন্ড রান্না খাবার তো আমি খাবোই না। দুধ চাই খাবে না তো খাবে না, আমাদের কি হবে? ওরে বাবা, খিদেতে এবার আমার পিঠ তো পড়ে যাচ্ছে। চল না, ঘরে গিয়ে একটু মুড়ি বিস্কুট খাই। হ্যাঁ তাই ভালো তাই ভালো, চলো চলো। পারা যায় না, ভালো লাগে না বাবা, কিছু ভালো লাগে না। এক এক রকম নাটক চলছে। মেজো মা, মা শোনো, তোমরা যাও, আমি এখানটা দেখে নিচ্ছি। হ্যাঁ মেজো, বৌমা যখন খাবেই না বলছে, তখন চল, আমরা আর এখানে থেকে কি করবো বল? আয় মেজো। হ্যাঁ চলো দিদি, জানা চলে আয়। আচ্ছা, বিরিয়ানিটা এখানে রেখে গেলাম, আপনার যদি না খাওয়ার হয় আপনি খাবেন না, কিন্তু চেখে দেখতেই পারেন একবার। শুকুন একবার, শুকুন শুকুন। বিরিয়ানিটা রেখে গেলাম, ওখানে আছে, খুব ভালো স্পেশাল বিরিয়ানি। পেট তো খুবই চলছে খিদেতে, কি করি? বিরিয়ানি। একবার একটু দেখবো, দেখি নাকি কেমন খেতে। দাও জানতাম আপনার খিদে পেয়েছে, আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ড্রামা কুইন। যাক বাবা, মেয়েটা শেষ পর্যন্ত খেলো। নীল কিন্তু খুব ভালো বুদ্ধি বের করেছে এই বৌমাকে ভাত কাপড় দেওয়ার। যেমনি যেদি বউ তেমনি ঢেটা বর, করিয়েই ছাড়বে। না না, এটা দরকার ছিল। সন্ধ্যা